সবজিটা জেনুইন মজা, পরোটাটা জেনুইন শক্ত, রাবার। নামটা আলু হওয়াই ভালো। এখানে তারা গোস্তের সাথে আলু দেয় নাই, এখানে তারা আলুর সাথে গোস্ত দিছে। ও ওয়াও, তাদের খাবার মজা, কিন্তু তারা মিথ্যাবাদী। তো আজকে হচ্ছে কক্সবাজারের ছুটির শেষ দিন। শুধু আমার না, মানে গোটা কক্সবাজারে যত মানুষ আছে সবার আজকে থেকে খালি হওয়া শুরু হবে। গতকালকে রাত্রে অ্যারাউন্ড লাইক 4:30টার সময় আমরা হোটেলে আবার ফেরত গেছি। মানে গতকালকে আমরা বেরোইছিলাম আবার রাত 3টার সময় ঠান্ডা খাইতে। ভাই রে ভাই, শীত, ঠান্ডা ঠান্ডা খায়ে 4:30টার সময় হোটেলে গেছি। এখন ঘুমের থেকে উঠছি 11টায়। এখন আমরা নাস্তা করব। এখন দেখা যাক নাস্তা এখন পাই কোথায়, এটা হলো দেখার বিষয়। সুগন্ধা বিচের সামনে পুরানো রেস্টুরেন্ট আছে, বেশ আগের একটা রেস্টুরেন্ট আছে, আমরা দেখি ওইখানে নাস্তা পাই কিনা। যদি ওইখানে পাই ওইখানে নাস্তা টাস্তা করি। চলেন, আগে খাওয়া দাওয়া, পরে অন্য কিছু। আর সত্যি একটা কথা কি জানেন, মানে যাই বলি যে কলাতলি একটু বেশি মানুষ হয়ে গেছে, ভিড়ভাড়টা ভালো লাগে না, কিন্তু সত্যি কথা বলতে কলাতলির এদিকে না আসলে মনে হয় না কক্সবাজার আসছে। এখন দুঃখের বিষয় হচ্ছে যে আমি যে রেস্টুরেন্টটাতে গেছিলাম, রেস্টুরেন্টটাতে সকালের নাস্তা বন্ধ। ওইখানে কখনোই হয়তো করে না নাস্তা, আমি জানতাম না। তা আমরা আমাদের এক অটোওয়ালা ভাইকে বলছি যে ভাই আমাদেরকে একটা ভালো হোটেলে নিয়ে যান যেখানে আমরা কম দামে একটু নাস্তা টাস্তা করতে পারবো। তো সে আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা জায়গায়। আর জায়গাটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি। আসা যাওয়ার পথে কক্সবাজারে এই রেস্টুরেন্টটা আমি বেশ কয়েকবার চোখে পড়ছে, কিন্তু কখনোই আসা হয়নি। তা অটোওয়ালা মামাকে বেশ একটা থ্যাংক ইউ যে সে আমাদের নিয়ে আসছে। তাকে বলছিলাম আসতে, কিন্তু সে আসেনি, হি ইজ ভেরি বিজি। জেনুইন হিসাব বলতে যে আপনারা হয়তো বেশি আগ্রহ বোধ করতেন যদি আমি পৌষিতে যাইতাম বা শালিকে যাইতাম বা এই টাইপের কোথাও যদি যাইতাম। কারণ সমস্যাটা হচ্ছে কি যে একটু বাজেট করতে চাচ্ছিলাম। বাজেটটা এই কারণে করতে চাচ্ছিলাম, মানুষ আমরা 5 জন। সো বাজেটের ভিতরে যদি নাস্তা করা যায় জিনিসটা কেমন হয়, জিনিসটা একটু দেখার দরকার। আশা করি যে আমাদের শ্বশুরবাড়ি আমাদেরকে ধোকা দেবে না। তাদের একটা ট্যাগলাইন আছে, মায়ের কোলে ঘুমাতে শান্তি, শ্বশুর বাড়ি খেয়ে শান্তি। বাহ, এই যেন জামাই আদর। বাই দ্য ওয়ে, জামাই আদর নামেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে সামনে। এখানে 20-50, আমি এই পাশটা পরে বলি, 20-50, 30-50 এরকমই প্রচুর দাম আছে। তাছাড়া যেমন মুরগির স্যুপ এখানে 200, মুরগির গিলা কলিজা ভুনা 200। অতিরিক্ত দাম, মুরগির স্যুপ 200 টাকা, ভয়ঙ্কর বেশি দাম আমার হিসাবে। খাসির পায়া আছে 200, ডিম পোস অথবা অমলেট 30 টাকা। আপনি অর্ডার নেবেন ভাইয়া? ভাইয়া আমাদেরকে পরোটা দিবেন হচ্ছে প্রথম অবস্থায় 10টা, কিন্তু আমাদের পরোটাটা কিন্তু এখন ভেজে দেবেন। আগের ভাজা গরম করা পরোটা আমি খাবো না। এখন ভেজে দেওয়া যাবে? অর্ডার করলে হ্যাঁ সেটা বলেন না, এত লম্বা পস দেওয়ার তো কোনো দরকার নেই। বলবেন যে ভাই রেডি করে দেবে। হ্যাঁ, যে বয়টা ওনার খুব বেয়াদব, মানে অ্যাটিটিউড খারাপ। পরোটা হচ্ছে তাহলে দেবেন 10টা, আপনি মিক্স সবজি দেন 3টা মিক্স সবজি দেন, আর একটা মুরগির স্যুপ দেন, আলু গোস্ত দেন একটা। প্রবলেম হচ্ছে কি, ধরেন এই যে কক্সবাজারে বা যে কোনো জায়গায় ধরেন যে পর্যটন যেসব এলাকাগুলো আছে, মানুষজন যায় শান্তির সময় কাটাইতে, ছুটির সময় কাটাইতে মানুষজন আসে সব জায়গায়। আসার পরে বিভিন্ন যে জায়গাগুলো থাকে, খাবারের জায়গা, হোটেলে থাকার জায়গা, রিক্সায় উঠি বা যে কোনো জায়গায় যাই করি, তখন ওই এলাকার লোক, ওই পর্যটন এলাকার লোকদের আচার বিধি বা তাদের সার্ভিস এমন একটা পর্যায়ে চলে যায়, মানে আমরা এখানে এইসব জায়গায় এসে ভুল করি না। আমাদের আসা উচিত, আমাদের ভুল হয়েছে, আমাদের কক্সবাজারে আসা ভুল হয়েছে, আমাদের এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে আসা ভুল হয়েছে। মনে করেন একটা কথা বললেন, ওয়েটার আপনার উপরে বিরক্ত, মানে সে যেভাবে তাকাবে আপনার দিকে মনে হবে যে আপনি কোনো ভুল করে ফেলছেন। হ্যাঁ, এই জিনিসগুলো না ঠিক হওয়া খুব দরকার। আচ্ছা, সে বেয়াদব, আমার কাছে মনে হয়েছে সে বেয়াদব, আমার কাছে এটা লাগছে। খাবার কেমন সেটা দেখার বিষয়, খাবারটা দেখি। এই হচ্ছে সেই পরোটা, যে পরোটা অর্ডার করতে যায় ভদ্রলোক বিরক্ত হয়েছিল আমার উপর হালকা। আমি বলছিলাম যে এইটা আগের ভাজাটা দিয়েন না, নতুন করে ভেজে দিয়েন। সে এতেই চটে গেছে, বিরক্তর ছাপ পড়েছে। কিন্তু
দেখো আমি যে কথা বলি, তুমি বলো, তুমি তুমি তো একজন অভিজ্ঞ, তুমি ধরো 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 পরোটা কোন ধরো, মাত্র ভাজা শক্ত কেন হবে? মাত্র ভাজা পরোটা শক্ত কেন হবে? আমি জানি বলেই বলছি। এটা হচ্ছে আমাদের সেই মিক্স সবজি, তাদের দোকান থেকে নিলাম, 50 টাকা পার পিস এই সবজিটার দাম। তাদের এখানে ওই মুগ ডাল বা চানা ডাল টানা ডাল এগুলোও আছে, কিন্তু অনেক কাস্টমার মানে তাদের অনেক বিরক্ত হওয়ার কারণরা আজকে সকালবেলায় ছিল, এই কারণে তারা ওটা শেষ হয়ে গেছে আর কি। মানুষজন তাদেরকে বিরক্ত করে সব কিনে নিয়ে খেয়ে ফেলছে, এর জন্য তারা অতি দুঃখের সাথে আমাকে দিতে পারে নাই। তাদের মিক্স সবজিটা দেখা যায়। হ্যাঁ, সবজিটা মজা, সবজিটা জেনুইন মজা, পরোটাটা জেনুইন শক্ত রাবার। ওইটাই হয়েছে আমি যেটা বলছি, পুরানো পরোটা গরম করে আমাকে দিছে। হ্যাঁ, যদি খুব ভালো একদম ভাজা কড়কড়া ভাজা পরোটা টরোটা দিয়ে খাওয়া যায় না, সেই লাগবে। 50 টাকা অনুপাতে পরিমাণটাও বেশ ভালো দিচ্ছে, গুড। আর এই হচ্ছে তাদের আলু গোস্ত, নামটা আলু হওয়াই ভালো। এখানে তারা গোস্তের সাথে আলু দেয় নাই, এখানে তারা আলুর সাথে গোস্ত দিছে। মানে হাফ ইঞ্চির থেকে হালকা একটু ছোট ছোট, ধরেন রেডিয়াস যদি আমি ওভাবে চিন্তা করি, এরকম ছোট্ট ছোট চুকি চুকি 4 পিস মাংস আছে। আর এই যে দেখেন মাংসের সাইজটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এই হচ্ছে 5টা আলু দিছে তারা, 5 পিস আলু দিছে, মাশাআল্লাহ তাদের অনেক দয়া। আর কালারটা অনেক সুন্দর লাগতেছে, কালারটা জেনুইন ভালো লাগতেছে। এটা 200 টাকার আলু গোস্ত না, 200 টাকার খাবার এটা না। মানে নিব কি ছিড়বো কি গরুর মাংস, কিন্তু গরুর মাংসটা নরম, ছোট্ট ছোট্ট পিস, এত ছোট গরুর মাংস, এত ছোট তো আপনি লোহা যদি কেটে দেন মনে হয় সিদ্ধ হয়ে যাবে। ও ওয়াও, না তাদের খাবার মজা, কিন্তু তারা মিথ্যাবাদী। ও ওয়াও, ভেরি নাইস, খুবই ভালো রান্না। আর এটা হচ্ছে সেই আইটেম যেটা নর্মালি আমি যে কোনো বাংলা রেস্টুরেন্টে যদি নাস্তা করতে যাই আমি অর্ডার করি। যারা আমার ভিডিও দেখেন হয়তো কম বেশি তারা হয়তো জানেন। তো 200 টাকার এই কি বলে এটাকে, স্যুপে তারা আমাকে সোনালী মুরগি দিছে, বিশাল বিশাল সাইজের সোনালী মুরগি দিছে, না ছোট, যাই হোক এত বলা ঠিক হবে না। এই যে আমি এখান থেকে একটা সোনালী মুরগির কোয়েল পাখির রান নিলাম। সর্বোচ্চ এই মুরগিটা 350 থেকে 400 গ্রামের হবে, এর থেকে বেশি বড় হওয়ার কথা না। এদের সাইজ দিক যেরকমই বা পর্শন নিয়ে বা খাবার নিয়ে, খাবারের পরিমাণ নিয়ে মিথ্যা কথা বলুক, কিন্তু এদের খাবারের স্বাদ ভালো, এতটুকু বিশ্বাস আমার আসছে। আমার একটা জিনিস খুব আফসোস লাগতেছে জানেন, এই রেস্টুরেন্টে তো আমি আর জীবনে আসবো না, আসলে খুব ভালো স্বাদের খাবার পাইতাম। ভেরি নাইস। তবে স্যুপটা একটু মানে মিষ্টির দিকে, হালকা একটু মিষ্টির দিকে চলে যাবে, কিন্তু আমার কাছে খুব মজা লাগতেছে। এদের এখানে সবকিছু ভালো, একটা জিনিসের সমস্যা, এদের সবজিটা মজা লাগছে, এদের স্যুপটা খুব মজা, এদের বিফটা আমার কাছে খুব মজা লাগছে। বিফের পরিমাণটা ভয়ঙ্কর কম, স্যুপের মাংসটা খুব ছোট ছোট। তাদের পরোটা নিয়ে আমার হিউজ কমপ্লেন, অ্যালং উইথ দ্য বিহেভিয়ার, এটা অতি তাড়াতাড়ি কারেকশন করা লাগবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। রেস্টুরেন্টের যিনি বেচারা মালিক উনি ধ্বংস হয়ে যাবে। খুবই সুন্দর রান্না, খুবই সুস্বাদু। রান্না বান্না আমার কাছে এতটাই ভালো লাগছে, তো আমার এদের বিফ খিচুড়িটা একটু টেস্ট করে দেখার ইচ্ছা আছে।
আর পরোটা টরোটা সব ছোট ভাইদেরকে দিয়ে দিচ্ছি, বসে তোরা খা, আমি ওনাদের একটা বিফ খিচুড়ি একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে তাদের সেই 320 টাকার বিফ খিচুড়ি, এটা আমি নিছি ভাই। আমি জেনুইনলি, আপনারা মনে করেন না আমি এতগুলা খাইছি, আমি কিন্তু জাস্ট একটা পরোটা খাইছি, ওই ওদেরকে বাদ বাকি ছোট ভাইদের দিয়ে দিছি যে তোরা খা, আমি তো এটা ট্রাই করব। এই হচ্ছে আমাদের খিচুড়ির ভিতরকার পরিস্থিতিটা বুঝে নেই। বিফ খিচুড়ি, বিফ কোথায়? ও এই যে বিফ ভিতরে ছোট 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 করে বিফ দেওয়া আছে। ওকে, এর সাথে একটা ডিমও দেবে আপনাদের। কে আপু, হাই হাই, 320 টাকার বিফ, তেল, এটা মাংস না কিন্তু, খবরদার এটার মাংস বললেন না। একটা, তেল, দুইটা, এই হচ্ছে 2 পিস প্রপার মাংস পাইছি। আচ্ছা, মানুষের কর থাকে না, এই যে হচ্ছে এক কর, এই যে এক কর। আশা করি আপনারা সাইজটা বুঝতে পারছেন। ওকে, ভেরি নাইস, খুব চমৎকার। ও না, এই যা, সরি আমার ভুল হয়েছে, এই যে আরেক পিস তেল পাইছি, এই তেলটা দেখাইনি আপনাদের। এনিওয়ে, এখন স্বাদটা দেখি। হ্যাঁ, খিচুড়িতে ওই যে কিছু সবজি টবজি দেওয়া আছে আর কি, হালকা গাজর টাজর এইসব জিনিসপত্র একটু দেওয়া আছে। খারাপ না, একেবারে খারাপ না। তবে আমি ওইটা বলবো না যে খুব বেশি একদম ফার্স্ট ক্লাস, সেটা না। যেমন তাদের অন্যান্য খাবারগুলো যেমন মজা ছিল, একেবারে সেই লেভেলের না, খিচুড়ির স্বাদ ভালো। আর গরুর মাংস কাইন্ড অফ তারা খামোখাই দিচ্ছে, না দিলেও চলতো। 320 টাকার একটা খিচুড়ি, আফসোস। আমার কাছে পরিমাণ নিয়ে আমার খুব একটা, মানে খিচুড়ির রাইসের পরিমাণ নিয়ে আমার খুব একটা যে কমপ্লেন আছে তা না, কিন্তু 320 টাকা রাখতেছেন একটা ডিম আর এই প্রপার 2 পিস গরুর মাংস আর বাদ বাকিগুলো তেল দিয়ে, এটা একটু সমস্যা। খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি, বের হয়ে মনে করলাম কি বিচের এখানে আসি একটু চাটা খাইতে খাইতে ভিডিওটা শেষ করি। কারণ পরিস্থিতিটা এরকম হয়ে গেছে যে সি বিচ আর সি বিচ নেই, সি বিচ এখন অন্য কিছু হয়ে গেছে। মানে আমার ক্ষমা হয়ে গেছে, আমাকে ভুল করে দেন টাইপের অবস্থা। ওরে মানুষ, হ্যাঁ ওরে মানুষ, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। তো এখানে আর বসতে পারলাম না আমরা এখন ইনানির দিকে যাব, দেখি ওইখানে কিছু একটু বসে টসে থাকা যায় কিনা। আর খাবারের কথা যদি বলি, খাবার কেমন লাগছে রে? খাবার ইনশর্ট যদি বলি, হ্যাঁ, তাহলে যে আইটেমগুলো সবজি, হ্যাঁ, স্যুপ, বিফ হ্যাঁ, ভালো লাগছে, হ্যাঁ, সবজির পরিমাণ ভালো ছিল, হ্যাঁ, বিফের টেস্ট অসাধারণ, হ্যাঁ, স্যুপের টেস্টটাও খুব ভালো, ওকে, বাট কোয়ান্টিটি এটা একদম কম। মেনে নেওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ, বিফ ছোট ছোট 3 টুকরা 4 টুকরা এরকম দিছে, একদম ছোট ছোট 1 ইঞ্চি 2 ইঞ্চির এরকম সাইজ হবে। আবার সোনালী মুরগি দিছে, এটা আসলে সোনালী মুরগি বলা যায় না, ওটা বাচ্চা আমরা মুরগি, ওই যে স্যুপ টুপ বানায় খায়। কোয়েল পাখি বলতে পারি। হ্যাঁ, 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 হ্যাঁ। আর খিচুড়িটা আমার কাছে টু বি অনেস্ট খিচুড়িটা একদমই বাজে লাগছে। এখন আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। আমার কাছে খিচুড়িটা ব্যাপার হয়েছে কি, মানে ওই যে সেই রকম অসাধারণ টাইপের না লাগলেও একেবারে খারাপ লাগে নাই। 320 টাকা। হ্যাঁ, না ওটা 320 টাকার হইতে পারে না, এটা আমি বলতেছি। দাম পরিমাণ, মানে মাংসের পরিমাণ দিয়ে ওটা 320 টাকার খিচুড়ি না। এনিওয়ে, এই ছিল আমাদের শ্বশুরবাড়ির অভিজ্ঞতা। আর বেশি কিছু বলার দরকার নেই, ভিডিওতে বহুত কিছু বলে দিছি। তবে অনেক কিছু ঠিক হওয়া উচিত বা দরকার। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর পরের ভিডিওটা কোথায় আসবে এখনো জানি না, কক্সবাজারই হবে ইনশাল্লাহ, কিন্তু কোথায় হবে সেটা এখনো জানি না। চলেন যাই, টাটা।